জীবনে সকলেই শান্ত নিরিবিলি জায়গা খোঁজে, তবে ঘুরতেও যাব আর শান্ত পরিবেশ পাবো এমনটা হবে কি? নিশ্চয়ই হবে। দার্জিলিং এলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন সিংটমের গ্লাস ব্রিজে। দার্জিলিংয়ের নিউ অফবিট লোকেশন গ্লাস ব্রিজ অ্যাট সিংটম। তো চলুন এখন রাস্তাটা পুরোটা ক্লিয়ার করে নিই। গুগল কাকার সহায়তায় আমরা প্রথমে প্রায় 4 কিলোমিটার রাস্তা ভুল করে নিচে চলে গিয়েছিলাম। আর পাহাড়ে 4 কিলোমিটার নিচে যাওয়া মানে বুঝতেই পারছেন কতটা রাস্তা। তারপর তো আর গুগলও কাজ করছিল না। যাই হোক, একজনকে জিজ্ঞেস করে আমরা আবার মেন রোডে ফিরে আসি। তো মেন রোড থেকে নিতে হবে আপনাদের বিজনবাড়ি রোড। মেন রোড থেকে এগিয়ে এলেই পাবেন সেন্ট মাইকেল এইচএস স্কুল। এই যে এই স্কুলটা, এই রাস্তা ধরে এগিয়ে গেলেই এইখানটাতে পাবেন একটা রোড মিরর। আর এখান থেকেই নিতে হবে আপনাদেরকে শার্প লেফট টু সিংটম রিসর্ট। এই লেফটটা এতটাই শার্প যে দেখতেই পাওয়া যায় না। এখান থেকেই আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, আপনাদের সাথে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছি, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আমরা শেষ পর্যন্ত অনেককে জিজ্ঞেস করে ঠিক রাস্তাটা খুঁজে পেয়েছি আর আপনাদের সাথে সেটার ডিটেলস পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম। গুগল কাকা বলছে যে আমাদেরকে এই ধুলো ভরা রাস্তা পেরিয়ে এখনও যেতে হবে প্রায় 10 কিলোমিটার। আর রাস্তাটা খুবই আঁকাবাঁকা ছিল, খুব ধুলো ভরাতে ছিল, কোথাও ভালো আবার কোথাও এইরকম খারাপ। বাট ভিউ নিয়ে কোনো কথা হবে না, সেটা কিন্তু ছিল মারাত্মক লেভেলের। নামার সময় এই রাস্তার বাঁকগুলো মারাত্মক লেভেলের শার্প আর ব্লাইন্ড তো অবশ্যই। এইখানটা দেখুন রাস্তাটাও একটু খারাপ, আর তার সাথে সামনের বাঁক দিয়ে যদি কেউ আসে সেটা দেখতেও পাওয়া যাবে না। তো আমরা রাস্তায় 2টো গ্রাম পেরিয়েছি আর সেই গ্রামগুলো ছিল ছবির মতো সুন্দর। প্রকৃতির কোলে থাকার শান্তি যতটা, ডেলি ট্রান্সপোর্টের প্রবলেমও কিন্তু এখান থেকে ততটাই। তার কারণ এই রাস্তা ধরেই প্রতিদিন এখানকার মানুষদের ওপরে উঠে যেতে হয় স্কুল, কলেজ এবং বিভিন্ন কাজের জন্য। তবে যাদের হাইটে ফোবিয়া রয়েছে তাদের জন্য তো অ্যাভয়েড করাই ভালো। যেমন আমি পুরো রাস্তা শ্বাস আটকে ভয়ে ভয়ে গেছি। খুব ভালো বাইক চালক না হলে কিন্তু ভীষণই প্রবলেম হবে। আর এখানে আসার আগে অবশ্যই বাইকটাকে ভালো করে চেক করে নেবেন, নইলে রাস্তায় কোনো প্রবলেম হলে বেশ ভালোই বিপদে পড়তে হবে। আর আমার মতো এইরকম হাইটে যদি প্রবলেম থাকে তাহলে আসার আগে অবশ্যই আর একবার ভেবে নেবেন। শীতের দিনে মিষ্টি রোদ মাখতে এই ছোট্ট মিনিটাকে দেখে আমি মনে একটু সাহস পাই। আর তার সাথে মন ভালো করে দেওয়ার জন্য ছিল পাহাড়ের কোলে বেড়ে ওঠা হরেক রকম ফুলের সম্ভার আর হিপনোটাইজড করা প্রকৃতি। তো এখানে গুগল কাকার নির্দেশ অনুযায়ী দেখতেই পাচ্ছি যে আমাদের আর 500 মিটারের মতো যেতে হবে, তাহলেই আমরা পাবো আমাদের সেই অফবিট লোকেশন গ্লাস ব্রিজ। তো ওইটুকু রাস্তা আর একটু কষ্ট করে আর সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে যাই লোকেশনে। ওই যে আর কয়েকটা স্টেপ নিচেই দেখা যাচ্ছে গ্লাস ব্রিজ। শুভম বাবু চলেছেন আগে আগে, আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে 10 জনের বেশি কিন্তু গ্লাস ব্রিজের ওপরে যাওয়া যাবে না, আর অবশ্যই ব্রিজে চলার জন্য আপনাকে জুতো খুলে যেতে হবে। গ্লাস ব্রিজের ওপরের থেকে পুরো লোকেশনটা এই রকম, এতটা সুন্দর আর এত সুন্দর বাতাস দিচ্ছে যে কি বলবো, এত ভালো লাগছে যে বলারই নেই। আমি এখানটায় ঝুঁকে দেখছিলাম যে দড়িগুলো ঠিকঠাক করে বাঁধা আছে কিনা, নইলে আমি যা ভারী তাতে হয়তো ব্রিজ ভেঙেই যেতে পারে। আমার জন্য এই হাইটটায় অনেকটা ছিল, তাই আমি ঠিক করে নিয়েছিলাম আমি তো ব্রিজের বেশি দূরে যাবই না, সেজন্য জুতো না খুলেই সামনেই একটু ভিডিও বানিয়ে নিয়েছি। বাট তারপর শুভমের অনেক জোরাজুরিতে জুতোটা খুলি অ্যান্ড যেতে রাজি হই। আর এই যে দেখুন গ্লাসগুলোর ওপরে আমি এইভাবে চোখ বন্ধ করে হাঁটছিলাম, তারপর একটু ধাতস্থ হয়ে যায়।
অনেকের এটা দেখে একটু বাড়াবাড়ি মনেই হতে পারে, বাট না, এটাও এক ধরনের একটা ফোবিয়া হাইটে। তো এইরকম হাইটে ফোবিয়া আর কার কার আছে আমায় একটু বলবেন তো। লিটারেলি আমার নিজেরই হাসি পাচ্ছিল যে আমি কাঁচের ওপর দিয়ে এত স্পিডে হেঁটে পেরিয়ে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কাঁচের মধ্যে দিয়ে নিচে দেখলে আমার সত্যিই কিন্তু মাথা ঘুরছিল। তো অনেকটা সময় অনেক কায়দা কানুন করে কাটানোর পর এই যে দেখুন শুভম এখানে জাদুতে পরিণত হয়েছে, আর নিচে নদী থেকে ও বলছে যে আমি চোখ দিয়েই মাছ ধরে নেব। দার্জিলিং শহরের মতো ভিড়ভাট্টা কাটিয়ে সুন্দর সবুজের মাঝে শান্ত নিরিবিলিতে সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা হলো এই গ্লাস ব্রিজ। আর চাইলে তো আপনারা ওই নিচে নদীর কাছেও যেতে পারবেন। শীতকাল বলে নদীতে জল একটু কম আছে, তবে তাতে কিন্তু ভালোই হয়েছে, আপনারা আরও ভালো করে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। ওইদিকে রয়েছে ঘন জঙ্গল আর চা বাগান তো আছেই। আসার পর পুরো জায়গাটা ভালো করে দেখতে আর কায়দা কানুন করতে করতে কখন যে 1.5 থেকে 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে আমরা তো বুঝতেই পারি। তো চলুন এবার আমাদের ফেরার পালা। জুতো পরে হেলমেট নিয়ে আমি ফুললি রেডি। ফেরার আগে আর একবার আপনাদের সাথে পুরো জায়গাটা শেয়ার করে নিলাম। আর দার্জিলিং এলে অবশ্যই একবার এখানে নিশ্চয়ই আসবেন। তো গ্লাস ব্রিজকে করলাম এখন বাই বাই। আসছি খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে হলে ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।